আজে বাজে মুহে দিয়া যাইয়ে তার আব্বাটাকে বইয়া ঠিক করো জোর করে আব্বাটা হান যায় রে এটা ভূমি হয় না এটা জোর করে আব্বাটা হাইতো চাই আমরা তারা এটা জোর করে আব্বাটা হান যাইব আব্বা হইল মনের ভিতরে তাই তৈব আমরা আব্বার নাম কি ওইসে আওয়াজ হইছে পুরো শরীরটা জারা দিয়া গলাটা লাড়া দিয়া আব্বা করে ইব্রাহিম আমরা আলাইহিস সালামের কি হয় সবাই করে কি হয় আমরা আব্বা হইল ইব্রাহিম অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই মানো মানো আপনি মানো মানো তোমরা মানো আমাদের মুসলমান আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না ঠিক কিনা বলো যারা আব্বাটা কেমন করা হবে আমরা মানি নাই তো আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে আর বাইরে কোনো আব্বা টাব্বা নাই আর যার যার আব্বা তার তো আছে এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম খুব খেয়াল ওনার কাছে জিবরাইল একদিন আইসা কয় আজরাইল একদিন আইসা কয় আমারে চিনছেননি কয় তুমি তো পরিচয় দিলা না চিনাম কেমনে কয় আমার নাম আজরাইল মালাকুল মউত আমি মানুষের মৃত্যু দেই কয় তুমি আসছো কেন আমার কি সময় হয়ে গেছে নাকি আমার কি যাওয়ার সময় হয়ে গেছে তুমি কেন আসছো কয় না 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 আপনারা আমি এমনি ঘুমের ভেতরে নেব না অনিচ্ছায় নেব না আল্লাহ ফাড়াইছে জিগাইতাম আপনি যাইবেননি আপনি যদি যাইতে রাজি হন তাইলে নেব নাইলে না নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের রূহ কবজ হয় না এটা স্পেশাল কোয়ালিটি এটা অনন্য বৈশিষ্ট্য সুবহানাল্লাহ বলবেন না আজরাইল আয়েশা কয় ও ইব্রাহিম আপনি অনুমতি দিলে নেব নাইলে নেব না ইব্রাহিম কয় কায়দা ফাইয়ালাইছি কায়দা পাইছি অনুমতি যখন নিতে আইছে দুইটা কথা আল্লাহর লগে ফাহে কইয়ালাই আজরাইলরে যখন কইছে অনুমতি আসেনি কহ আছে তবে একটা কথা জানার আছে আমারে নেওয়ার আগে আল্লাহর লগে তো একটা কথা বুঝাইও কয় কোন কথাটা বুঝতাম কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায় বন্ধু বন্ধুরে রিস্ক লইয়া তার জীবন বাঁচায় বন্ধু বন্ধু একরকম পাঞ্জাবি বানায় একরকম লুঙ্গি কিনে বন্ধু বন্ধুর লাগে জীবন দেয় কলজা কাটটা খাওয়ায় বাইত মেহমান আইলে বন্ধুরে দাওয়াত দেয় আর আল্লাহ যে আমার বন্ধু তোমরা এটা শুনছনি আজরাইলে কয় হয় আলাপ হইছে আপনি যে আল্লাহর বন্ধু এটা আসমানও আলাপ হইছে আমরাও শুনছি তাইলে আমি এটা কেমন বন্ধু বন্ধু বন্ধুর আরো বিপদের দিনে বাঁচায় আর বন্ধু দিয়ে আমারে মাইরা লাউনের লেগে তোমারে বাড়াইছে এইটানি বন্ধু জিগাইয়াইও গিয়া কথাটা জিগাইয়ার পরে আইও যাওন লাগলে যায় তাহলে তো ইচ্ছা নাই আজরাইল কয় হয় এটা তো ভালো কথাই কইছেন কয় দৌড় দিয়া গিয়ে জিগাইয়াইও আজরাইল যখন গেছে আল্লাহ কয় কি তারা আনসত্যি আমার বন্ধুরে কয় আইতো চায় কথা আছে সুবহানাল্লাহ কয় রে কথা নইল সুবহানাল্লাহ আপনি না আমার লগে খাওয়াইয়ান না আপনি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কোন দিকে লগে বইয়া খাওয়াইছি এবারে হগলতে বড় খাইলে আমি কিছু বুঝলাম না কিছু কারবারটা মারহাবা বলে আইতো চায় কথা মনে আছে নি আইতো চায় তবে কথা আছে কথা একটা জানতো চায় বন্ধু বন্ধুরা আরো বাঁচাই রে আপনি দি মাইরা লাউনের লাগে আমারে ফাড়াইছেন এটা উনি মাইন্ড করছে না কোনো জানতো চাইছে এবার আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীতে কম না বেশি আমার কথা কয় না কম না বেশি আল্লাহ কই কথা নিলই আইস কয় হ কই গিয়া কইও বন্ধু বন্ধুর বাজ্জা ওনের লেগে পাগল হইয়া থাহে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু বন্ধুর বাজ্জাই তো পাগল হইয়া থাকে কোন সময় গেলে দেখা হইব
আন্দাজ নেই তো মোরসাদ খেরুইতে হে বন্ধু হেন দিয়া যাইব। আরে না আমার কি বন্ধু, আমি চলনদার ফাড়াইলাম আন্ত বিল্লা, এবার দিয়ে আর উল্টা প্রশ্ন কইরা দিছে। এইটা নিয়ে আলাপ গিয়া কইও সারা জীবন আল্লাহর আমার কথা কইও বিলে সব সময় দি শুনলাম বন্ধু বন্ধুর লগে দেখা করণের লাগিয়া পাগল। ইব্রাহিম আমার কেমন বন্ধু, আমি চলনদার ফাড়াইছি আইতো দিছায় না। আজরাইল আইয়া কয় রেডিয়ন রেডিয়ন কয় কি জায়গাও না লাগবো। প্রশ্নটা যে করছিলাম কোনো জবাব টবাব পাইছ না? কহ জবাব পাইছি। বন্ধু বন্ধুর লাগে পাগল হয়, এই জমানায়ও তার প্রমাণ আছে, এই জমানায়ও তার প্রমাণ আছে। 3 ঘন্টা পরে ফাঁসি। সুবহানাল্লাহ কয় না? 3 ঘন্টা পরে ফাঁসি। জেলখানার কর্মচারীরে জিজ্ঞাইছে ফাঁসি কখন হবে? কয় ফাঁসি হইতে আরো 3 ঘন্টা বাকি। ইসলামী আন্দোলনের নেতা কেমনে আল্লাহর লগে মিশা গেছে, কেমনে আল্লাহর লগে মিশা গেছে। ডাক দিয়া কই 3 ঘন্টা বাকি। হলো 3 ঘন্টা বাকি। কয় তইলে একটা কাম করো, আমি একটু ঘুমাইলাই, 1 ঘন্টা আগে উঠটা অজু টজু করে রেডি হয়ে যাব, 3 ঘন্টা বইয়া থেকে কিলা। আপনি কি ভাবতে পারেন? আপনি বুঝেন কিছু? 3 ঘন্টা পরে একটা মানুষের ফাঁসি হবে, হেবারা নাক ডাইকা 2 ঘন্টা ঘুমাইতে আছে। কিরকম মিশলে আল্লাহর লোকে এটা সম্ভব? কিরকম নিজের আল্লাহর মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব? কতক্ষণ পরে ফাঁসি হইব? ফুতে বউয়ে জিয়ে নায়নাত করে দেখা করতে গেছে। ফুতের জিগা ফুত কতক্ষণ পরে তো আমার ফাঁসি হইব। আচ্ছা এটা কি লুঙ্গি ফিনতে গেলে ভালো হইব না পায়জামা ফিনতে গেলে ভালো হইব? কি বুঝেন আপনি? ফুতের জিগা ফুত আমার যে ফাঁসি দিব তখন কি আমি পায়জামা ফিনতে যাইতাম না লুঙ্গি ফিনতে যাইতাম? সুবহানাল্লাহ কইতেন না? ফুতো তো হেই ফুতে কি কই শুনেন না? ফুতো কা আব্বা আপনি এটা কিতা কইলেন? আপনি লুঙ্গি ফিনতে যাইবেন, আপনি আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ কইরা আপনি আল্লাহর বাড়ির মেহমান, আপনি বেড়াইতে যাইতেছেন, জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই। আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন। সুবহানাল্লাহ কয় না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এই ফেতনা ফাসাদের জামানায় আমার বাংলার ইতিহাস। আমার বাংলা এই লোকটারে বসন্ত বসেন। আরে কান্টুফি বইবেন না আমার দেখিতে বল কথা আছে। আরে দেখিতে ফেসা আমিও হন থেকে ওয়াজ হালাই দিয়ে শ্রুত হইয়াছে গ্রামের। আচ্ছা এই খেয়াল করে, আমার যদি হন ফেসাব করতাম, ফেসাব ধরে আমি কি ফেসাব করতাম যাইতাম পারা? আমি কইতাম পারা ইমাম সাহেব আপনি সবাই লইয়া বন আমি ফেসাবটা কইরাই, এটা তো আমি কইতাম পারতাম না। আমি ভক্ত হইয়া না বিপদ হইল, দেখা যায় শ্রোতা হইতাম, যখন ইচ্ছা তখন যাইতাম, আইতাম যাইতাম আইতাম যাইতাম। আমি কে রে যে বক্তা হইতাম আল্লাহ জানে। খুব খেয়াল, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাই কথা মনে আছে নি রে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ কিতা কইছে জিগা ইসলামী কহ জিগা ইসলাম। আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল। আমি কারে বন্ধু বানাইলাম? আমার বন্ধু দিয়ে আমার কাছে আইতো চায় না। ইব্রাহিমে চিল্লান দিয়া কই কথাটা লাগিয়ে দো। কথাটা যখন পাইয়া গেছি যাইতে আর দেরি নাই, আমি প্রস্তুত। এখন 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 এই মুহূর্তে আমার যদি আজরাইলে আমি যাইতে খুশি মনে রাজি,
হাত তুলেন। আপনি রাজি? কি বুঝা রাজি? এসার নামাজ পড়ছেন যা রাজি? কয় হগল বলা নিব কাজ রাজি হইলেই কি না রাজি হইলেই কি, রাজি হইয়া বইয়া থাক আল্লাহ যা করে হাতে বুঝা রেখে দুনিয়ার সালাক হয়েছে তে কামারে তো আর জিগে তো রাখা যাইতো না, তো জায়গা না কইলেও যেহেতু নিব তো রাজি হয়েছে কি এই দিয়ে বালা কয় ফিট বয়স শৈলা টাইট করে লাভ নাই, ডিল করে সাইরা দে পাতলা পাতলা করে দিয়া লাগ ডে বালা। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয় দেখছে? ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে বন্ধুত্বটা পুক্ত করে নিলেন, আল্লাহর স্বীকারোক্তি নিয়ে নিলেন। আমি সালমান যেই কথাটা বলতেছিলাম খেয়াল আছে নাকি? কি বলতেছিলাম? ইব্রাহিমের ঘটনায় আসলাম কোত্থেকে মনে আছে আপনাদের? হ্যাঁ, ওমর, থ্যাংক ইউ। ওমর কত বড় সাহসী মানুষ, আল্লাহর লোকে কি সম্পর্ক তার। এখন নবীজির বিবিরা নবীরা কথা মনে আসেনি? কেউ কয় চাদর লাগবো, কেউ কয় বালিশ লাগবো, কেউ কয় বিছনা লাগবো। নবীজি কয় কেন? আমি কি বলি নাই যে আমার ঘরে সুখ থাকবে সম্পদ থাকবে না? তোমরা এটা রাজি হইয়া বিয়া বুঝছো না? অহন কেউর চাদর কেউর বালিশ, এটা আমি দাম করতে এটা আল্লাহ তো হাত ঝিলে আমি কি নিয়েছি এটা সুবহানাল্লাহ কেন তো এটা পাইতাম। তো নবীজি কত ভদ্র মানুষ, কত লাজুক মানুষ। 9 জন বউ চারিগুলটা বেড দিয়া বইয়া রইছ দিয়া এরপরে উঠবেন। সুবহানাল্লাহ কেন তো? এটা তো উম্মত আর নবীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। বুঝন লাগবো কথা যে হ্যাঁ বেড়ি এত খারাপ জামাইল, আরে নবীর লোক এমনি কথা কয়, তারা নবীর লোক এখন কথা কয় না, তারা কথা কয় স্বামীর লোকে, ঠিক কিনা কও? এখন কি নবীর লোকে কথা কয় না স্বামীর লোকে? তো জামাই বউ তো কত কথাই কয়, আর আমরা তোর তো খিচ্ছাও লাগে না। হ্যাঁ, আল্লাহর নবী কয় না আমি কিচ্ছু দিতে পারবো না। নবীর বিবিরা আমাদের আম্মারা কয় দেওয়ানে লাগবো না, দিয়ে উঠতে পারবেন না, আপনি বললেই তো হয়ে যায়, আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনার দোয়া কবুল। আপনি খালি কুদ রাত্র আলগি দেন, দেখবেন লগে লগে সবাই পড়ছে। নবী কয় শরম করে, শরম করে। আমি মানুষের লেগে চাইতাম পারি, নিজের লেগতাম, নিজের জন্য চাইতে পারি নাই, চাইবো আমার শরম করে। আমি কেমনে কইতাম আল্লাহ ডিস্টার্ব করেন। আমিন কন। এবার অহন নবীজি পড়ছে নি বিপদ। এখন আমরা হইলেও তো চিন্তা করলাম, হইলে একটারি ধরে যখন খিচালাম আমরা বাহিরে দৌড় দিয়ে লাবি রে, নবী ধরে এই কথা কইতে পারে না। সুবহানাল্লাহ কয় না? ভদ্র মানুষ তো, ভদ্র মানুষ। নবীজি দুম ধরেছি কিতা করতাম। আল্লাহ কোরআনে কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেয় আল্লাহ। এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ। তারা 9 জন যে আমার গাড়াও দিয়া লইলো, কিছু সারা বিলে ছাড়তো না, কিতা করতা? আল্লাহ টেনশন করেন না, লাইন করতে আসি। আপনি নবীরে বিপদও হালাই রাহাম, আমি কি হেই আল্লাহ আপনি লাইন করতে আরেকটা এরকম লাইন করে দিছিল আল্লাহ কইলে তেমনি কয়েক নবীর তো বারবার লাইন করে দিছে। কাফেরারা আইয়া আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সব কাফেরারা আইয়া কয় তুমি যদি আজ পূর্ণিমার চাঁদরারে এই আঙ্গুলটা দিয়ে 2টা ভাগ করে দেখাইতে পারো তইলে আমরা দেখবা জাগাত ইসলাম মাইনালাম। নবীজিকে এই সুযোগ দাঁতছাড়া করুন যায় না, সিলেন দিয়ে লাইছে আল্লাহ আল্লাহ
আমি বিলে এই সাদরারে 2 টুকরা করতাম পারলে যেই মানুষটির পিছনে এতদিন মেহনত করতে আসি তারা বিলে ইসলাম না মান্না লাইব। আপনি দয়া করে আমার এই ক্ষমতাটা দেন না, আমি কইতাম না কিছু, খালি আঙ্গুলটা ইশারা করাম, সাদরা যেন 2 টুকরো হয়ে যায়। নবীজির কাছে ওয়াহি চলে আসছে, আপনি করেন। আল্লাহ নবী এমনি আস্তে করে ইশারা করলেন, গোটা মক্কার মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন। শুধু এক জায়গাত না, এই মাসটার নাম রজব মাস। এই মাসের নবীজির মেয়ারাজ হয়েছিল। মেয়ারাজেতে যেই দিন আইছে, এই দিন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা নবীরে বেট দিয়া লাইছে। নবীজি কইছে আমি গেছলাম। তারা কইরা কেমনে গেলা? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আইতে যাইতে কয়দিন হইছে? কথা কয় না রে, কয়দিন হইছে? আইতে জাগে লাগে 60 দিন। আর তুমি তো কৌরাইতে গেছো, সোহালো আমরা সামনে বইয়া রইছ। এটাকে বিটের শর্তে দাউদকান্দি পাইছো নাকি? তুমি কমনে কই গেল মসজিদে আকসার পরে কিতা কইছে হেডি তো হুনিয়ে না। 7 আসমান ফারুইয়া কিতাবিলে সিদরাতুল মুনতাহা কিতাবিলে বড়ি গাছ টরি গাছ বিলে, এটা সব ফারুইয়া টারুইয়া আইয়া পড়ছো, আমরা তো এটা শুনি না। কারণ মসজিদে আকসাত আইসো গেছো, এই ডে তো আমরা মানি না। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর। এবার আর ঘুমের তুই টোট কইতো কর। আমরা ওয়াজ শুনতেছে, এবার এক সুপ ঘুমাইয়ে উঠছে। কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তাহলে? এবার আর ঘুমটা দীক্ষা কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো কিনা মেহনত করতো, ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো, দৈন্য ফাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইটাই দুয়ে এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে দিয়া এরপরে তারা স্কুলও যাইতো। স্কুলে গিয়ে ঘুমাই লইতো টেবিলের উপরে। কিনা ঘুমাইছে নি? টেবিলের উপরে এমনি ঘুমাইতো, ফরাত লাগাই দিয়ে হেবারা ঘুমাইতো। এর ভিতরে দিয়া সারে যে ঘুমায়, ইন্সপেক্টর সাহেব আইসে দাউদকান্দি। কারাইছে ইন্সপেক্টর আইসে বিটেশ্বর প্রাইমারি স্কুলও। হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলে সব ঘুমায়। আচ্ছা আবার গিয়ে ধরতাম ফাললে সারে কেউ এর কিছু না কইয়া সিভিল বেসে আইয়া সেটা বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না, গেছে গা ক্লাসও গিয়া দিয়ে হেবারা ঘুমায়, মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লোকে, ফলাফানে কেউ শয়তানি করতেছে, চোখ দিয়ে আঁকতে আছে, গুড়াই নেশে দেয়, এই শয়তানি চলতে আছে। ইন্সপেক্টর সব দরজাত খেয়ে সেটা গলা জারা দিছে, স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম, ইহাকে বলে, আরে কথা কথা ইহাকে বলে। ইন্সপেক্টর শব্দ করে শেষা পেশা গেলেছে, কিতারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম। তো ইন্সপেক্টর সাহেব কই কি বললেন কথাটা বুঝলাম না। কয় স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না, তো এটা ব্লেন নেই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কয় শিহাইতে আছে, কিন্তু এই বেহতাইরা ফলা পান ঘুম কারে কইটা কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিহাইতে আছি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সার না, আমরা একেবারে প্র্যাকটিক্যাল করে সব শিহাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠটা সেটা কই ইহাকে বলে ঘুম। কইটা গেলেন মাহফিল আইয়া, ও মাহফিল ইচ্ছা করেন বাইত কিতা করেন কি? হ্যাঁ আমিন বলো, জোরে বলেন আমিন। কথা মনে আসেনি? কোনটা কথা বলিস? নবীজি সাহায্য চাইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না? দেওয়ানে লাগবো, আপনি না দিয়া যাইতে পারবেন না। আল্লাহর নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীজি কয় সত্য আমি মেরাজও গেছি ভাইও, আমার এই 40 বছর 53 বছর 52 বছর এই যে 30 বছর আমি তোমার লগে চলছি, জীবনে আমার একটা মিছা কথা কইতে শুনছনি। তোমরা তো আমার আল আমিন কইছ,
তোমরা যদি আমারে সাদেক কও, আমি সত্যবাদী, আমি বিশ্বাসী, আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি এটা কোয়ার আমার ঠেহা কি? মসজিদে আকসাদ না গিয়া আমি মসজিদে আকসাদ গেছি এটা আমি কয়াম কি হতাম? আমার দরকারটা কি তা কনের? আমি অবশ্যই গেছি। কাউ এটা কেমনে সম্ভব? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। 60 দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে? আমি গেছি এটা আমি কইতাম ফারাম। আমারে বোরাকো কইরা নিছে, আমি সত্য করে দৌড়া বইছি, শু করে একটা উড়াল দিয়া নিয়ে হালাইছে। আমি কিতা করতাম? কয় তুমি কি হেসায় গেছলা? কয় হ। এবার আবুলে আল জাহেল ডাক দিয়া কয় যে এই কথাটা আমার লগে কইছ, এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়া আনলে কইতা পারবানি? আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন? যেই কথাটা হন কইলা যে তুমি কালকা রাইতে গেছো, শেষ রাইতে আবার আইয়া পড়ছো, এই কথাটা আমি হন কয়জন লোক দিয়া ডাক দিয়া আনাম বিটেশ্বর বাজারও দহনো, তুমি হন বও, আমি কয়জন 10-15 জন লোক ডাক দিয়া লই আই, সবার সামনে তুমি এই কথাটা কইবা। নবীজি কো হাসা কথা কয় অসুবিধা কি? আনেন, কারে কারে আনবেন আনেন। আবু জেহেলে দৌড়াইয়া গিয়া পাহাড় উঠছে, পাহাড় না বললো সাফা। কি পাহাড়? সাফা পাহাড়ের উপরে উঠতে ডাক দিছে, ও আমার দেশের মানুষ কই দৌড় দিয়া পয়েন্ট পাওয়া গেছে। তো নেতা এক দিছে, কর্মীর কি হুশ আছে? হেতারও তো নেতা মানতো, কর্মীও মানতো, কর্মী নেতা মানতো, আবার নেতা কর্মীদের লাগে আদর আছে। আমরা না নেতার আদর নাই, কর্মীরা হালাই দিয়ে হেলিকপ্টার দিয়ে শুন। ঠিক নি রে? আমার কর্মীটির কি উপায় হইব চিন্তা করছে না তো? করছে রে? এর লাগে আমি কইসলাম বেড়া কখনো ঘুরস তোরা, আরে ঘুরস কখনো ঘুরবি ইসলামের লাগিয়া। যেই নেতারা ফাঁসি কাটতে গেল কর্মীকে ভুলে না, ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও। কাউকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না, ঠিক কিনা বলো? আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি, আমার কি হইছে? আমার সমস্যা কি? আমার মায় আমারে কেমনে ফেডল হইছে, আমার মায় আমারে কেমনে জন্ম দিছে, এটা আমার মায় না জানে, হেবারাই কি জানবো? হেবারে তো ফিডাফিডি লাগে যেটা হাজিয়ে উঠতে থাকে। আর এগুল দিয়া যে হগিন্ডি বেডির ফুট পড়ে যে গিতেছে, ফুট কি জিনিস হগিন্ডি বেডি বুঝছে, হেবারাই বুঝছে না, ঠিক কিনা? হেবারার ফুটাই তো দেশ হয় না, তারা জায়গায় বিদেশ। তো ফিডে আমরা তারা লাগাই দেয়। আর আমরা এমন ব্যাক লইছি, আমরা নিজেরা ফিডে লাশ হইতে আছে, হেবাডার গাড়ির পতাকা উঠতে আছে, আর হেবাডার ফুতে মালয়েশিয়া, লন্ডন, না হইলে গিয়া কানাডা, না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া করে, ঠিক কিনা কও? আর আমরা বেহতানের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে, আর আরেকবার এমপি বানাইছি কি, আরেকবার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করিস কিন্তু তুই তোর এই যে হালাই দিয়ে ভাগ্য গেল কত মিছিল কিলা বইল কোন যে মিথ্যা কথা সব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইয়েন, মাত্র শুরু হইতে আছে ওয়াজ, কখনো গা কি তৈব এটা কখন যাইত। নবীজি কথা মনে আছে নি রে? কর্মীরারে ডাক দিয়ান আবু জেহেলে, আর কই হুনো কি থাকো তোমরা মোহাম্মদের লোকে না কিতা কোন লাগবো সাল্লাল্লাহু, কয় কিতা কয় হুনো, কও মোহাম্মদ কও, ওই যে কইসটা কতক্ষণ আগে আবার কও। নবীজি গাও কথা তো এক কথা বারবার জিজ্ঞেস করতেন, কথা তো হেঁটে আমি হুবরা করে উত্তরিছি, আমার ঘুমেতে তুললে ঠান্ডা পানি উজু করাইয়া কাবা গটাটা হেন নিয়ে আসলে শীত করে হওয়াইয়া সিনাটারা কিটা কলবডারে দুইয়া ভিতরে দিয়ে আসে, তারপরে বোরাকো করিয়া আমার লয়ে গেছে গা ফিলিস্তিন। তুমি অহন কহন পয়সা এখন আপনার সামনে বইয়া রইছি, হুন্ডানি কথা হুন্ডানি, তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন। তো এক থেকে ভাইসা আমি কালকে আইসি, গতকালকে আমি আইসি। কয়দিন লাগছে যাইতে? কয় 30 দিন। আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। শুনলা তে আইতে যাইতে লাগে 60 দিন।
আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া ওখানে আমরা সামনে বিলে বইয়া রইছে কি তারে কইতা এরপরে বিলে তে নবী আমি নবী হইতাম পারি না বেড়া তার শাসা টেহা পয়সা কম না বুদ্ধি জ্ঞান কম ফলামাইও তো মাসাল্লাহ সুইটা সুইটাও তো বেশি টেহা পয়সাও তো বেশি বুঝ জ্ঞানও তো ভালো তোমরাও তো মানো এরপরে আমি নবী হই না মাঝে দিয়ে বাতি যায় নবী হইয়া বইয়া থাকে তো আর কি কইতাম দুঃখের কথা ভাই সাহেব আপনি আমরা দমখান গিয়ে আপনি যেমন এবারে নবী মানেন না আমরাও তো এবারে নবী মানি না এবারে লয়ে বেশি পাগল হইছে এই আবু বকর সিদ্দিকে সুবহানাল্লাহ কয় না হ্যাঁ যাও আবু বকর সিদ্দিকে ডাক দিল একবার গিয়া ডাক দিছে আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাহে আবু বকর সিদ্দিক এসে ঢুইকা দেখে নবীজি বৈশা রয়েছে হেলান দিয়া চতুর্দিক দিয়া কাফের আবু বকর সিদ্দিক ঢুইকা সালাম দিস আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কয়লা ও নবী খেয়াল করেন চিকন কথা নবী কিচ্ছু বলে নাই মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে সব কাফের ঘেরাও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে আরে ও শিববার দলের লোকে তো ঠিক নাই নবীর গাও আটটা তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে আবু বকর সিদ্দিকের মনটা খারাপ নবীজির দেখা সালাম দিছে দিয়া সেটা কয় নবী গো ও নবী গত রাত্রে আপনি কইছিলেন এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে কীর্তন কত রাতে আপনি কই আসলেন কোনো দেখা নাই কোনো কথা নাই ঢুইকে আবু বকর সিদ্দিক দিকে গত রাত্রে আপনি কই আসলেন এখন কাফের একজন আর একজনের দিকে চাই কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার দি সাক্ষী এনা দিতে আছে আল্লাম দি সোডানের লেগিয়া ও আবু বকর হুনো তোমার মোহাম্মদে কি কয় ছুটবো দূরের কথাতে কিছু না হইলে সাক্ষী দিয়া লাইতে আছে মোহাম্মদে কয় আমি আসলাম না আবু বকর কয় বিচাইরা পাইছি না সুবহানাল্লাহ কয় না তো এটা সাক্ষী এনা হইল আমি যদি আইয়া কই জুয়েল কয়ো জুয়েল কো জুয়েল শুনিনি রে হ্যাঁ আছে তা আপনি কইবেন না আমি এখনো এবার বই জ্বালাইছি উদাহরণ দিতেছি চালাক মানুষ শিক্ষিত জুয়েলকে আবার কোনো ডাক দিছে আত্মোলনের লেগে উদাহরণ দিতে আছে আমি বিটেশ্বর বাজারে একদম জুয়েল কইও জুয়েলের ভিতরে কইছে আমি তো গত রাইতে না হাসলাম আর আমি আইয়া কইতাছি গত রাইতে আমি হেন দিয়ে গেলাম জুয়েল রেডি দেখলাম না তো এটা কি বিরোধিতা হয়েছে না সাক্ষী হয়েছে তো জুয়েলের কথা আমার কথা মিলছে জুয়েলকে আমি আসলাম না আর আমি যাইতে কইয়া গেছি আমি অনেক বিচারছি পাইছি না নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি আপনি কইয়া আসলেন এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লাগিয়া মোহাম্মদে কয় আসিল না আবু বকর কয় পাইছি না সাক্ষী না হইল কেমনে কিতা করন রে এবার আবু জেহেল চালাক মানুষ কয় আবু বকর একটু শুনো তোমরা মোহাম্মদে কিতা কইছো কুদুর শুনো কয় কও কয় না আমি কইতাম না মোহাম্মদে কব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাই সেই কথাটা কও আগে যে কইস না নবীজি কও আমি কই আমি না দুইবার কইয়া লাইছি আপনি কোন না আপনি কও তা আবু জেহেল কথা আমি কই তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো এবার আয় কয় কালকা রাইতে বিলে এবার আয় ফিলিস্তিন গেছে মসজিদে আকসাত এরপরে কইতো লইছিল 7 আসমান ফারুইয়া কিতাবিলে সেইটা আমি শুনতামও চাইছি না আকসারায় তো আমি শরীর কাপ দিয়া লাইছে এটা কখনো এইটা তো আমি শুনতাম চাইছি না আরও এবার কইতো চাইছিলাম আমি এটি শুনছি না এবার তোমারে জিগাই আবু বকর তোমার তো আহল ফতার আছে বুঝ জ্ঞান আছে ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে কয় 30 দিন কাইতে লাগে কয়দিন কয় 30 দিন কয় তোমরা নবী কিতা কইছো শুনছনি কয় কিতা কইছে কয় কালকা রাইতে গেছে অহন বিলে আমরা সামনে বইয়া রইছে আবু বকর সিদ্দিক কয়
এটা কি নবী কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আমি তো বানাইয়া কত কথায় কই, এত কি পারিনি, এত কি আর আমি বানাইয়া কইতাম? এটা সবটা মুহাম্মদে কইছে। এবার আবু বকর সিদ্দিক নবীর কিচ্ছু শিখায় না। আবার আবু জেহেলের লগে আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে। তুমি এটা স্বীকার করো? এত বড় বড় কথা স্বীকার করছি না। জীবনে কিচ্ছু বুঝে ধরছে না, শুনছি না, দেখছি না, কিন্তু নবীর কথা শুনে বিশ্বাস করে লাইছি। আমরা কি জীবনে আল্লাহ মানছিনি? 360 দেব দেবীর পূজা করছে মক্কার মানুষ। নবী যে কয় আল্লাহ বিলে আছে, আমরা কইছি আপনি যখন কইছেন তইলে অবশ্যই আছে, কারণ আপনি 40 বছরের জীবনে একটা মিছা কথা কইছেন না। তা আপনি সত্য কথা কইতেন না, কইব কেডা? নবীজি কইছে পরকাল আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে ফেরেশতা আছে, আমরাও কইছি আছে। যেই নবীর সব কথা বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা কথা নিবেড়া? এটা নবী বুঝে দৌড়ুক আর না দৌড়ুক, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবীজি বোয়া আছিল কাবাগরের লগে, আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরা লাইছে আবু বকর। আবু বকরও কান্দে, নবীও কান্দে। আবু বকরও কান্দে, নবীও কান্দে। নবীজি আবু বকরে আঞ্জা দিয়ে ধইরা কয়, আবু বকর রে, ও আবু বকর, আজকে থেকে তুই শুধু আবু বকর না, তুই আবু বকর সিদ্দিক। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। এটার নাম হইল ঈমান। এটার নাম ঈমান। যুক্তি বিচার না। নবী কইছে আবার কিসের যুক্তি? আল্লাহ কইছে আবার কিসের যুক্তি? কোরআন শরীফ আছে আবার যুক্তি কি? কিসের যুক্তি? যুক্তি হলো ওইস আল্লাহ কইছে আর কোনো কথা নাই, নবীজি কইছে কোনো কথা নাই। আমার বাপের বিরুদ্ধে যাও, আবার কি আসে যাও, ঠিক কিনা খাও? এটার নাম ইসলাম। কিরকম অসভ্য কাফেরটি দেখেন। এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ, এর ভিতরে একটা কাফের খেরিয়া কয়, ও তুমি কি হেসে গেছলা? নবীজি কুম এটা দিয়ে আবার কথার জুতো উঠতে আছে, এটা না কথা হইল। কও গেছলানি? কহ গেছলাম। কয় যদি গিয়া থাকো, দেখেন কত বাট পারে অসভ্যের দলে। আগেও নবীজিরে জ্বালাইছে, এখনো বর্তমান জমানে আলেম ওলামারে জ্বালায়, ঠিক কি না? এক অসভ্য খেরিয়া কয় তুমি আসলে গেছলা? কহ অবশ্যই গেছলাম। কয় তো যদি গিয়া থাকো তৈলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবারের লোক আমার দেখা হয় গরিফুর, আমি যদি এবার জিগাই, কি নাম আপনার? আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিল গেলাম, আপনি আসলেননি। এবারে যদি আসলাম নি, কি আপনার লগে দিয়ে না বই, আপনার আমার শৈল কয়বার ধরলে আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসলেননি, হাসা কথা কর, হ্যাঁ আসলাম নি, কি আমি না লগে দিয়া বইয়া রইলাম। তা আমি যদি আপনার মালিক ভাই যদি আপনার থাইকা থাকেন, তাহলে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস কয়টা? তারপরে এবার কান আইসাইব না কানবো। এবার কিতা দিছি গেল হুজুরে, আমি কি ফ্যান্ডলের বাস করতাম গেছলাম, হ্যাঁ না? এবার এটা কিতা কইল? তা আমি এবার আইস দেওয়া রয়েছে, আমি কইবেন কেমনি গেলে না কোথায়? তারা এই কায়দাটার লাগিয়া নবীজিরে কয় মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কওছেন। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কয়, আমি কি গুনছি, তখন হেতারা কইব গেলে না কোথায়? তুমি গেছো, তুমি বাটফাটি করো জায়গা না হুজুবিল্লা কইতেন না?
তুমি গেলে না কোথা এই কথাটার কায়দার লাগিয়া নবীজির দিকে দরজা করা জানালা করা কি রকম শিখব এটা রে উত্তম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে কয়টা কি সঞ্জাইতো পাওয়া যায় না তো জায়গা মতো পাওয়া যায় না তো জায়গা মতো পাওয়া গেলে রে দাউদকান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া জন বুটবুটি চলাই যায় রে তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়ার পাখনা কথা কইতে কইতে তোমার কলজা বেশি বড় হয়ে গেছে ঠিক কিনা কও তোমরা ইসলামের দুশ্মনী করতে করতে হেগুল দিয়া কলজা বার হয়ে গেছে গা ঠিক কিনা কও পাখনামির দিন সব সময় না যে কথাটা কইতাম ইসলাম এখন দেখেন ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও এই অহন যে গেল দরজা করা জানালা করে নবী কইব কেমনে অহন কি বিপদ রাত পড়ছে অহন যদি কয় জানি না কইব গেলে না যদি কয় জানি তো কইব কয়টা কইব করতে নবীজি কি গুনাইছে খেলা কার কথা কয়টা দি খেলা কার আল্লাহ পারে নিও আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই কাল্লা আমি দয়ানে বইয়া রইছি কথাটা দে আমার নবীর আটকাইলেছে বইয়া রইছি কীর্তি তুই দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধার না করবি জিবরাইলে আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে আমি কি বেয়াদব নাকি আপনি কথা না কইলে আমি কিছু করিনি আপনি যে একবার কইলেন ইউসুফ নবীরে কুলো লইতাম আমি লইছি না আমি দি বই আসতাম আপনার লগে দিয়া ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে আপনি দি ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা ইউসুফ নবী ফানিত ফললে কাপড় ভিজা যাইব গা এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব তাড়াতাড়ি যা ইউসুফ নবীরে কুলল 10 ভাইয়ে মিল্লা ছাইড়া দিছে আর আল্লাহর লগে জিবরাইলের কথা হইতে আছে আইব কম্বালা আবার যদি দাউদকান্দি জ্যামো ফরে খেলা কার যখন ইসু আল্লাহ কইছে এই জিবরাইল যাও আবার ইউসুফ নবীরে গিয়ে কুলল জিবরাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন করেন না আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে এটা নিজে জিগাইল দরজা করা জানালা করা বইয়ের কীর্তি এখন জিবরাইল আইয়া উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কালা জিবরাইল আইসুন ও কান্দন না কইতান্ডি আমারে মাইন খাসি ফাথালাই দিছে এ শিববের দলে কয় মসজিদ আকসার দরজা কইতাম আপনি টেনশন করেন কি হতে আপনি আমার ডাইনাতের ফাইলে না চাইবেন নবীজি গাটটা কাজ করে ডাইনাত চাইয়া দেখে মসজিদে আকসাডারে লইয়া জিবরাইলে বইয়া রইছে জিবরাইল মসজিদে আকসাডার হাতের তালখাত লইয়া বইয়া রইছে নবীজি জিগাই কি তারা জিগাইছিলাম কই জিগাইছিলাম কাফের রানে জিগাই কিটা জিগাইছিলা কয় দরজা কয়টা জানালা কয়টা জিবরাইলে নবীর দিকে দৌড়া বইয়া রইছে নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া কয় জানালা কয়টা আবার জিবরাইলে এই মসজিদ আকসার এমনি নবীর সামনে দিয়া ঘুরায় উত্তর দিয়া কয়টা পশ্চিম দিয়া কয়টা দক্ষিণ দিয়া কয়টা গোনা দিয়া কয়া তোড়া মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেররা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল এই নবী আমরা নবী এই নবী আমরা নবী যেমন তেমন নবী মনে করছো নবী দাসিল রাত নবী আমরা উম্মতে নইছি সব খারাসের দল বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় তার বউ এবারে হইতে থাকে আরেক সেলফি আসেনি রে খাচ্ছ কি বুঝলা ভাই মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক ফয়েজে আসার মতো আর সময় নাই ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ
রাতের বেলা এসে মাহফিল ধরছি বরকোড়া, আজকে আবার বিটেশ্বর, আগামীকালকে আবার 2টা মাহফিল। ভাই সময় নাই মুশতাক ফয়েজির। একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও আমি করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে প্রোগ্রাম, উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম, হেগুল দে হিন্দুরারে বাইরালায়, হিন্দু নেতারার লগে গিয়া বৈঠক, মন্দির পাহারা দেওয়া, আর মাহফিল তো ঠিক আগের মতো আছে। কষ্ট 1 সেকেন্ড বৈশা থাকার মানুষ না মুশতাক ফয়েজি। আজ যা মনটা খারাপ হয়ে গেছে যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার বায়ান নাই। আমারে দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান। কলজারা ভরা তার মায়া ছিল রে ভাই, কলজারা বড় মায়া। মানুষটা চইলা গেল দুনিয়া থেকে। আজকে কোন দিন আমি চলে যাই, কোন দিন তুমি চলে যাও। আমার আদরের জুয়েল আমারে কই, হুজুর এই যুব সংঘ, যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করণের লাগে, আপনি দোয়া কইরেন। আজকে 34 বছর হয়েছে, জানুয়ারি মাসের 1 তারিখ হয়েছে 34 বছর আমি মাহফিল করি। গত বছর কইছিলাম 33 বছর, এবার হয়েছে 34 বছর। 34টা বছর মুশতাক ফয়েজি কথা কয়, কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হয়েছে রে ভাই। আজকে বিটেশ্বর মাহফিলে 4 গুল দিয়া 4টা মাহফিল, এরপরেও লোক জায়গা হয় না মাঠে। এটাই তো আশা পাওয়ার ছিলাম, এটা পাইছি। মানুষের ভালোবাসা আমি যেদূর পাইছি এদূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই। আমি অনেক ভালোবাসা পাইছি। এবার তোমাদের কাছে কই, এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য, সবাই মিলে দোয়া করব নিজের জন্য। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই। আমার কলজার টুকরা যুবকটি এটা উদ্যোগ নিছে, একটা সামাজিক কবরস্থান করতে চায়। আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার, আমি খুব মন থেকে খুশি হয়েছি। সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে, দেওয়া হয়ে গেছে। জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া, কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমিও তো মরে গেলে কবরের ভেতরেই ঘুমাইতে হবে। সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাআল্লাহ হুজুর দিয়ে দেব 40,000 টাকা। ভাই এত বুদ্ধিমান হইছেন, কত বুদ্ধি হয়েছে চাও না। এবার মরত না, কবরস্থান তারা করবো, আমি কি আর কবরও থাম, আমি উফরে থাম। তার লেগে তো উফরে আটতে আছে। বসা, হ্যাঁ আমিন কর। একটা লোককে উঠতে দিয়েন না। এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, বিচার হবে কার? যারা লগে তো উঠছে তারা। কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না। তা আপনারা তো বুঝেন, আপনারা লগের থেকে উঠে কেমনে টান দেওয়া ধাপনা তুফনা আলকা করে যাতা দিয়া। যার লগেতে যে উঠবো তার বিচার হইব। একটা লোক যেন উঠতে না পারে, আমি শেষ করে দেব। হাডাহাডির জায়গায় ডানা কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 40,000 টাকা। পারবেন একজন? আসার আল্লাহ 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 তুমি কবুল করো। জনাব আব্দুল মালিক না, আব্দুল মালিক ভাই। মাশাআল্লাহ। হ্যাঁ, বাজার মসজিদের মুয়াজ্জিন, উচ্চারণ বড় স্পষ্ট।
আমি শুনছি দুরূদ শরীফ যে পড়ে অনেক আলেমেরও দুরূদ শরীফ এত শুদ্ধ উচ্চারণ হয় না। শুকরান, হাইয়াকাল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোন আমিন। জনাব আব্দুল মালেক ভাই মসজিদের মুয়াজ্জিন, মানুষকে সারাটা জীবন ডাকলো নামাজের জন্য। কোন দিন আব্দুল মালেক ভাই চলে যায়, মনের ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে রে। আবার আব্দুল মালেক ভাই আগে দিছে 60,000, এখন দেবে 40,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। এই যে ভাই কি করতেছেন আপনারা? এই কি করতেছেন আপনারা? এই ছেলে বাচ্চাটা বসাও, তারা যাতা দিয়ে বসা। একটা লুকো দয়া করে উঠবেন না, বারবার বলা লাগবে কেন? আমার নতুন দেখছেন নাকি? তারা মনে করছে আমরা মাহফিলে থাকলে থাম, না থাকলে নাই। এটা কি তোরা হেই হুজুর মনে করছ? এটা মনে করছে এটা অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দা মারহাবা। কি নাম? জনাব মোহাম্মদ আলী হোসেন, বিটেশ্বর যুব সমাজের সহসভাপতি, আমার ভাই। উনি দিলেন 40,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। মালিক ভাই দিছে 40, উনি দিছে 40, আগে তো 60 দিছে। মারহাবা। আরো দিবে? আরো দিব। এই তারে বসাতো কি সমস্যা? তারে জিগা, এই জিগা বেয়াদব। এই কি হলো তোমার? দাঁড়াও। এই তোমার বলতেছি যে উঠলো না, তুমি উঠলা কেন? আমার কথা কেন উঠলা কেন? তুমি তামাশা শুরু করছে এখন। তোমার আমি এই মাত্র বললাম যে কেউ উঠবা না। আমি কোয়াদার লাইন দেওয়া শেষ হয়েছিল, তুমি উঠতে গেল গা। ড্যাম কেয়ার দেখাইলা নাকি একটা ভাব দেখাইলা যে হুজুরে কইলেই কি আমি বইয়া তাম নাকি? একটা ব্যাটাগিরি দেখাইলো আর কি। ব্যাটাগিরি দেখানোর জায়গা পাও না। না আমি কইয়াও সারছি না, হ্যাঁ তো উঠটা দেখায় পারছেন নি রাখতে। ভাগ্যা পেব জিতছি জিতছেতে, যখন লাল কার্ড দিয়া ফাউল দিয়া দেব দেখো টের পাইবা তো জিতছেতে। এতবার বলা লাগে নাকি ভাই? আমি তো আপনাদের নিজেদের মানুষ, আপনারা আমার আপন মানুষ। একটা মানুষের একটা ইজ্জত আছে না? যে হুজুরে কইছে উঠতাম না, আমি 10টা মিনিট বই, কি ফাঁসি হইব তোমার? 3 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 40,000 টাকা। আরেকটা লোক আমার লাগবে, 2 জন হয়েছে, 3 জন লাগবে। 40,000 একটা লোক আছে। আছে আল্লাহ কইয়া লাইছি। আল্লাহ মুশতাক ফয়েজের হাত কোথাও খালি যায় না। আল্লাহ বিটেশ্বরে আমার প্রিয় মানুষগুলোর কাছে খালি যাবে। জনাব বিল্লাল মোল্লা, আমি যদি কইতাম বিল্লাল 50,000 টাকা দাও দিয়া লাইল, যেহেতু আমি চাইছি 40, 50 দিব কেমনে? ইচ্ছা করলে দিত পারে। মাছের যখন জুলাইগা যাইগায় তখন দেখবা সিরা মশারি ডেইডা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছটা গাইয়া পড়ে। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন কইছিল আমি চাইছিলাম 40, দিছেও 40। আমি যখন একটা আক্ষেপ করছি, আমার আক্ষেপটা সহ্য করতে পারছে না, জাগাত রাজি হইয়া গেছে গা। আমার আদরের বিল্লাল দেবে 50,000 টাকা। তাইলে হয়ে গেল 1,30,000। একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর এটা একটা দেড়া দেখা যায়, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেব। একজন 20,000, 20,000। হ্যাঁ সজল ভাই, জনাব
মোহাম্মদ সজল ভাই যুব সমাজের সদস্য কি দস্য যুব সমাজের সদস্য সজল কি জল সজল ভাই দিয়া লাইব 20,000 হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো সবাই করো আমিন। আচ্ছা একজন লোক জানান 25,000 টাকা 25,000 কই আলাইছি আল্লাহ 25,000 টাকা। ও কবরস্থানও আপনিও তো এই কবরটা থুতবেন। কবরস্থান হইতে আছে এটা খামখেয়ালি এরকম দোহান রাখা হইতেছে না, দোহান না, এটা কবরস্থান। একটা লোক পারবেননি 25,000? আসেননি এই প্যান্ডেলটা? এবারে যেমনি জিম খেটটা রয়েছে আপনার শ্বাস মাস বন্ধ হইয়া দেখিয়া মুসাফা করেন। খোকন ভাই 25,000 রাজনী খোকন ভাই আলহামদুলিল্লাহ বেড় আইডি। এবারে বিয়ার সময় আলহামদুলিল্লাহ কইছে, যে গেছে কবুল নি কইছে আলহামদুলিল্লাহ। মারহাবা কর্নারে কি নাম না জনাব খুকন ব্যাপারী সাহেব। এবারে সারা জীবন খুকনে থাকবো, আর বড় হইতো না। আমরা খুকন ভাই দিয়া লাইছে 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,75,000। আরেকটা লোক আমার লাগবো 25,000। আল্লাহ কইয়া লাইছি আল্লাহ 25,000। একটা লোক হইলে আমরা 2 লাখ হয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আছেন? হ্যাঁ মতিন ভাই কি করবো? ও দিতে আসছে তার না অসুবিধা। ও মতিন ভাই কো আপনি কিন্তু বেশি শুরু করছেন কয়ে দিলাম।